আমরা মোবাইলে খুব সহজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি, কিন্তু অনেকেই জানি না কম্পিউটার কিংবা ল্যাপটপ অথবা পিসিতে কিভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব আপনার মোবাইলের অ্যাকাউন্ট খুব সহজেই কোনো অ্যাপস ডাউনলোড না করেই কম্পিউটার কিভাবে ব্যবহার করবেন। তাহলে চলুন আজকের ভিডিও থেকে আমরা এই কাজটি শিখে নেই। আচ্ছা, প্রথমে আমাদের ডেস্কটপে আসতে হবে। ডেস্কটপে আসার পরে যে কোনো একটি ব্রাউজারে যাব এবং সেখানে গিয়ে আমাদের মূলত হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। তো এখন আমরা এখানে লিখব হচ্ছে web.whatsapp.com, এই লিঙ্কে প্রবেশ করতে হবে। তো এটি আমি সার্চ বারে লেখার পরে আমরা জাস্ট এন্টার করব, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের যে অফিসিয়াল ওয়েব অ্যাপস অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইট যেটাই বলি সেটা কিন্তু চলে আসবে। এখানে মূলত আমরা একটি কিউআর কোড দেখতে পাবো, যেটি মূলত আমাদের লগ ইন করতে সহায়তা করবে। এখানে আমরা বাম পাশে যদি লক্ষ্য করি, তাহলে কিভাবে আমরা ফোন থেকে কম্পিউটার হোয়াটসঅ্যাপ লগ ইন করবো সেটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে ইনস্ট্রাকশন আকারে দেওয়া রয়েছে। তো এটি আমরা যদি পড়ে নিই তাহলে কিন্তু আমরা বিষয়গুলো বুঝতে পারবো। আচ্ছা, আমরা স্মার্টফোনে এসে এ পর্যায়ে আমরা আমাদের স্মার্টফোনে এসে হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে জাস্ট আমি ক্লিক করব। তো তারপরে থ্রি ডট যে মেনু এখানে রয়েছে এখানে ক্লিক করতে হবে। আবারও এটি একটু ভালো করে দেখুন, আমরা ঢোকার পরেই থ্রি ডট যে মেনু পাবো সেখানে প্রবেশ করব এবং এখান থেকে লিঙ্ক ডিভাইস নামে একটি অপশন দেখতে পাবো। জাস্ট এখানে আমাদেরকে প্রবেশ করতে হবে। এখানে আমি ক্লিক করি। এখানে জাস্ট সিম্পল একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে লিঙ্ক এ ডিভাইস। এখানে আমাদেরকে ক্লিক করে লিঙ্ক করতে হবে। তো এটি আমি ক্লিক করি। ক্লিক করার পরে কিন্তু ক্যামেরা চলে আসবে এবং আমাদের কম্পিউটারে যে কিউআর কোডটি রয়েছে সেটির ওপর ধরলেই কিন্তু কিছুক্ষণ পরেই লগ ইন হয়ে যাবে। তো এটি আপনার নেট কানেকশনের উপর ভিত্তি করে আম, সময় নেবে আসলে। তো যাই হোক, এখন আমাদের কিন্তু মোবাইলের কাজ মূলত হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুগল ক্রোম উইন্ডোজ 6টা 3 বা মানে এরকম একটি টাইম দেখাবে যখন আপনি লগ ইন করেন। আচ্ছা, তো আমাদের মোবাইলের কাজটি শেষ। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের স্মার্টফোনের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেটি কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। তো মূলত মোবাইলে মোবাইল থেকে কম্পিউটারে চালানোর জন্য এটি হচ্ছে সহজ পদ্ধতি। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারেন গেট দ্য অ্যাপ বাটনে ক্লিক করে। আশা করি বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।